উদ্ধার করা হয়েছে, যার মধ্যে আবার ছত্রাক পাওয়া গেছে। মানে একবার এই ঘটনা ঘটার পর এখনো পর্যন্ত সেই ছত্রাকযুক্ত স্যালাইন উপায়ত একই হসপিটালের দোকানে। দেখুন, প্রত্যেকটি হসপিটাল এই মুহূর্তে, এই যে মুখ্যমন্ত্রী বলছেন না, জেলায় জেলায় 42খানা সুপার স্পেশালিটি হসপিটাল আমি তৈরি করেছি। এই হসপিটালগুলোতে মানুষ চিকিৎসার জন্য মানে ভগবান ভরসায় যাচ্ছে। ম্যাক্সিমাম সুপার স্পেশালিটি হসপিটালে ডাক্তার নেই, ওষুধ পাওয়া যায় না, ওষুধ পাওয়া গেলে অতি নিম্নমানের ওষুধ। এবং তার সাথে আপনি যে ঘটনা বললেন যে স্যালাইনের মধ্যে ছত্রাক যাওয়া, মানে সেই ছত্রাকযুক্ত স্যালাইন, কতজন সাধারণ মানুষ ছত্রাক চেনে বলুন তো? সাধারণ মানুষ তো ছত্রাক চিনতে, একটু গ্রামের পরিবার যদি হসপিটালে ভর্তি হয় এবং তাকে যদি ওই স্যালাইন দেওয়া হয়ে থাকে, সেটা বুঝতেই পারবে না যে তার সাথে কি অপরাধ ঘটে গেল। কিন্তু মার্ডার করার সামনে কিন্তু একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। এবং আরজিকর কাণ্ডের সময় এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বিক্রি হয়ে গেছে। হ্যালো করি মাখো তেলের ফর্মুলায় এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা চলছে। আপনি পয়সা দিন, স্বাস্থ্য ভবনে সব হবে। এবং শোনা যাচ্ছে এর পেছনেও এই উত্তরবঙ্গ লবি, যে লবির কথা আরজিকর কাণ্ডের সময় উঠেছিল, সেই উত্তরবঙ্গ লবির হাত আছে। আপনি এই যে আরজিকরের কথা তুললেন, যে আরজিকর যে স্বাস্থ্য ব্যবস্থা কোট আনকোট এই নগ্ন চরিত্রটা সামনে এনে দিয়েছিল, সেই আরজিকর আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া, আজ তার বাড়িতে বিশেষ অভিযান রাজ্য পুলিশের। সিঙ্গুরের একটি কোনো আলোচনা সভায় তাকে বিশিষ্ট চিকিৎসক হিসেবে পেশ করা হয়েছিল বলে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশি অভিযান দেখছেন। আমি আগেও বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস 6 মাস যতদিন সময় লাগবে, কিন্তু প্রত্যেককে উনি হ্যারাস করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভিন্ডিকটিভ মহিলা ভারতবর্ষে খুব দুর্লভ। প্রত্যেককে এরপরে হ্যারাস করাবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি আগে বলেছিলাম, আবার বলছি, লক্ষ্য রাখবেন 2 মাস 3 মাস গ্যাপ থাকবে। এরপরে এই আন্দোলনের সাথে যুক্ত যারা যারা ছিলেন তাদের প্রত্যেককে হ্যারাস করার চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হবে। এটা হ্যারাসমেন্ট, নাথিং মোর দেন দ্যাট। গতকাল রায়গঞ্জে যে ঘটনা ঘটলো, 2 পুলিশ কর্মী আক্রান্ত হলেন, গুলিবিদ্ধ হলেন, সেই পুলিশদের দেখে বেরিয়ে আসার পর ডিজি রাজীব কুমার বলছেন যে অপরাধীরা যদি গুলি চালায়, আমরা তাহলে 4 গুণ গুলি চালাবো। মানে আমার পুলিশ কর্মীদের সেই বার্তা আমি দেখছি। মানে কোথাও সরাসরি এনকাউন্টারের কথা বলে দিলেন ডিজি। দেখুন, পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, যে গাদা বন্দুক নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের হাওলদাররা ঘুরে বেড়ায়, আদৌ সেই বন্দুকগুলো চলবে কি ফাটবে, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। না ফেটে ওই ওয়ান শাটার যেরকম আমরা সিনেমায় দেখি ফেটে ফ্লাওয়ার হয়ে যায়, সেরকম পশ্চিমবঙ্গ পুলিশের বন্দুকও সেটা ফেটে ফ্লাওয়ার হয়ে যাবে। রাজীববাবুর আমলে যদি রাজীববাবু সত্যিই পুলিশকে দুরুস্ত করতে চান, ধোপদুস্তর করতে চান, তাহলে পুলিশের আধুনিকীকরণ প্রয়োজন। আমাদের এই গাদা বন্দুক নিয়ে পুলিশ কনস্টেবলরা যদি যায় এবং তাদেরকে যদি অতর্কিতে দুষ্কৃতীরা আক্রমণ করে, তাদের রেসপন্স দিতে পারবে না তারা। 303 কীভাবে চালাতে হয় সেটা নিশ্চয়ই আপনিও জানেন, আমরাও জানি, রাজীববাবু তো আরও ভালো করে জানেন। সেই 303 রেসপন্স টাইম আর একজন অটোমেটিক পিস্তল নিয়ে আসছে, অটোমেটিক বন্দুক নিয়ে আসছে, পারবে আমাদের রাজ্যের পুলিশরা গুলি চালাতে? গুলি চালাতে তো গাড়ি চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আগে তো পুলিশকে আধুনিকীকরণ করুন। এটা নিয়ে 2টো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে